इसके मापाর হায়ার অ্যালজেব্রা বইটা বের করো। इसके मापाর হায়ার অ্যালজেব্রা বইটা বের করো। পেয়েছো? রোমানা দেখো আচ্ছা দেখো কোথায় পাবে। আচ্ছা দেখো কোথায় 87। হ্যাঁ, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স টুর র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স পেয়েছো? দেখো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স শনিবার পড়াবো তাহলে সন্ধ্যেতে, শনিবার 7:15। শনিবার কিছু নেই, ওদের ক্লাস এখন নেই। দেখো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কী করে আমরা বের করব? র্যাঙ্কের ডেফিনেশানটা কী সেটুকু আগে জানি। লেখো লেট ক্যাপিটাল এ বি এ নন জিরো let capital A be a non-zero matrix of order m cross n. Let A be a non-zero matrix of order m cross n. Full stop দিয়ে লেখো the rank of A is defined, বুঝিয়ে দিচ্ছি আমি, আগে লেখো is defined to be the greatest positive integer, defined to be the greatest to be the তার আবার বলছি, হ্যাঁ, the rank of A is defined to be the greatest positive integer, greatest positive integer are such that লেখো greatest positive integer are such that A has at least one non-zero minor of order R. Full stop देखो if the rank of लिखो if the rank of A be R, then every minor greater than R, then every minor of लिखो if the rank of A be R, then every minor of order R, लिखो then every minor of order greater than R, then every minor of order greater than R is 0.
এভরি মাইনর অফ এভরি মাইনর কি বললাম কথাটা বলো, ইফ দ্য র্যাঙ্ক অফ এ বি আর দেন এভরি মাইনর গ্রেটার দেন আর, এভরি মাইনর অফ অর্ডার গ্রেটার দেন আর, এভরি মাইনর অফ অর্ডার গ্রেটার দেন আর ইজ 0। আচ্ছা দেখো আরেকটা স্টার দিয়ে লেখো, দুটো স্টার দিয়ে লেখো, আমি বোঝাচ্ছি সব আস্তে আস্তে। লেখো দ্য র্যাঙ্ক অফ নাল ম্যাট্রিক্স ইজ 0। লেখো দ্য র্যাঙ্ক অফ নাল ম্যাট্রিক্স ইজ 0। পরে স্টার দিয়ে লেখো, ফর এ নন জিরো এম ক্রস এন ম্যাট্রিক্স এ, পরে স্টার দিয়ে লেখো ফর এ নন জিরো এম ক্রস এন ম্যাট্রিক্স এ 0 লেস দেন র্যাঙ্ক অফ এ, এটা গ্রেটার অর লেস অর ইকুয়াল টু মিনিমাম অফ এম কমা এন, এটা মিনিমাম অফ এম কমা এন। এবার বোঝাই, হ্যাঁ বললাম ফর এ নন জিরো এম ক্রস এন ম্যাট্রিক্স এ, ফর এ নন জিরো এম ক্রস এন ম্যাট্রিক্স এ কমা দিয়ে 0 লেস দেন র্যাঙ্ক অফ এ লেস অর ইকুয়াল টু মিনিমাম অফ এম কমা এন। এবার বোঝাচ্ছি, দেখো একটা ছোট্ট এক্সাম্পল নিই, ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরো একটা ম্যাট্রিক্স নিয়েছি 1 0 3 4 -1 5 আর 2 0 6, এটুকু একটা ম্যাট্রিক্স নিয়েছি, এটা লিখতে হবে না। আগে র্যাঙ্কের ডেফিনেশান নিশ্চয়ই বোঝাবো, তার আগে মাইনর আর কোফ্যাক্টরের জিনিসটা একটু মনে করো তো। 11-12 মাইনর বলে একটা ব্যাপার ছিল। কেউ বলতে পারবে এই ম্যাট্রিক্সের কতগুলো মাইনর আছে? এই ম্যাট্রিক্সটার কতগুলো মাইনর আছে? যতগুলো কম্পোনেন্ট আছে ততগুলো মাইনর আছে। কেউ বলতে পারবে এই 1 এলিমেন্টটার করেসপন্ডিং মাইনর কত? 1 এলিমেন্টের মাইনর চুজ করতে গেলে আমরা এই 1-এর করেসপন্ডিং রো করেসপন্ডিং কলম বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা পেয়েছো তার ভ্যালুটুকুকে 1-এর মাইনর বলি। সিমিলারলি 0-র মাইনর কোনটা? এই 0কে ধরে 0-এর রো 0-এর কলম বাদ দেবে, যে ম্যাট্রিক্সটুকু পড়ে আছে 4 5 2 6 এর ডিটারমিনেন্ট ভ্যালুটাকে বলি 0-এর মাইনর। তো এইভাবে আমরা কতগুলো মাইনর পাওয়া যাবে কৃষ্ণেন্দু? টোটাল 3x3 ম্যাট্রিক্স হলে কোথায় 9টা পাবে। 3-এর জন্য একটা পাবে, 4-এর জন্য একটা পাবে, 9টা। তো 9টা আমরা মাইনর পাবো। এবার মাইনরের ডেফিনেশানটা মাথায় যেন থাকে র্যাঙ্ক বের করার জন্য। ডেফিনেশান কী বলেছে এবার একটু বলি। কী বলছে দেখো, লেট এ বি এ নন জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস এন। জিরো ম্যাট্রিক্স হলে তার র্যাঙ্ক 0 ডিফল্ট ধরা হয়। তো আমি যে ম্যাট্রিক্সটা নিয়েছি সেটা নন জিরো ম্যাট্রিক্স। কী বলেছি, দ্য র্যাঙ্ক অফ এ ইজ ডিফাইন্ড টু বি দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার আর। র্যাঙ্ক হচ্ছে, যদি আমরা র্যাঙ্কটাকে আর বলি, সাপোজ ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর, তাহলে কি দেন কী বলেছি দেখো, then the rank of A is defined to be the greatest positive integer R such that A has at least one non-zero minor of order R. ফুল স্টপ দিয়ে বলেছি যে if the rank of A be R then every minor of order greater than R is 0. এই কথাটা এভাবেই বোঝা উচিত বা ভালো, যদি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর হয়ে থাকে তাহলে আরটাই হচ্ছে সবথেকে বড় পজিটিভ ইন্টিজার, যেই আর অর্ডারের একটা মাইনর আছে যার ভ্যালু নট ইকুয়াল টু 0। আবার রিপিট করে দিই, যদি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর হতেই হয় তাহলে আর হচ্ছে সবথেকে বড় অর্ডার, এই অর্ডারের কমপক্ষে একটা মাইনর খুঁজে পাওয়া যাবে যেটার ভ্যালু নট ইকুয়াল টু 0। এটাকে বোঝানোর জন্য আমি একটু ম্যাট্রিক্সের অর্ডারটা একটু বড় অর্ডার নিচ্ছি, তাতে আরও সুবিধা হবে বুঝতে। 1 0 3 4, সাপোজ 4 1 3 2 1 4 9, যাও না 2 1 3 4। দেখো আমি এই একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এখন এই ম্যাট্রিক্সটার, এই যে ম্যাট্রিক্সটা নিলাম, বললাম এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক আমি বের করতে চাইছি। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বের করার জন্য আমাকে দেখতে হবে এই ম্যাট্রিক্সের কি অর্ডারের মাইনর আছে। দেখো এই ম্যাট্রিক্সের 4 অর্ডারেরও মাইনর আছে। আমি যদি 1 ভাবি, 1-এর করেসপন্ডিং এটা বাদ দিলাম,
তাহলে দেখো একটা 3x3 অর্ডারের মাইনর আছে অনুশ্রী, এরকম 3x3 অর্ডারে কতগুলো মাইনর থাকবে? 3x3 অর্ডারে কতগুলো মাইনর থাকবে? 4 4 8 4 কত 16টা, হ্যাঁ কি না? তার মানে 3x3 অর্ডারের মাইনর মানে 3x3 অর্ডারের এক একটা ডিটারমিনেটের ভ্যালু। 2x2 অর্ডারের মাইনর অসংখ্য মাইনর পাবে, দেখো অসংখ্য ঠিক নয় বাট কাউন্টেবল। দেখো 2x2 অর্ডারের মাইনর, এটা একটা 2x2 অর্ডারের মাইনর নিতে পারি, তারপরে আমি এর সঙ্গে একটা পাঞ্চ করতে পারি, আবার এটার সঙ্গে একটা পাঞ্চ করতে পারি, চাইলে 1 4 3 3ও নিতে পারি, 1 4 4 2 নিতে পারি, 4 1 1 2 নিতে পারি, 4 1 3 4 নিতে পারি। মানে 2x2 অর্ডারে যেরকম ম্যাট্রিক্স সাজাতে পারবে সেগুলো এক একটা মাইনর। এখন যদি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর হয়ে থাকে তাহলে ওরা বলেছে আর হচ্ছে সব থেকে বড় পজিটিভ ইন্টিজার দেখো ফোন এসেছিল একটু। দেখো যদি এই ম্যাট্রিক্সের সাপোজ আমি তোমাকে বললাম দেখো বাবা এর র্যাঙ্ক হচ্ছে 2, তাহলে এইটুকু বুঝতে হবে যে এই ম্যাট্রিক্সের মধ্যে 2x2 অর্ডারের একটা মাইনর আছে যেইটার ভ্যালু নট ইকুয়াল টু 0। আর কি 2 থেকে বড় অর্ডারের যত মাইনর আছে সব কটা মাইনরের ভ্যালু যেন 0 হতে হয়। আবার বলি, যদি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তুমি 2 ধরো তাহলে 2x2 অর্ডারের একটা কোনো মাইনর থাকবে, এই যে অনেক মাইনর আছে, এটা একটা এটা একটা এটা একটা সব মাইনরগুলো আছে, এর একটা কোনো মাইনর থাকবে যার ভ্যালু নট ইকুয়াল টু 0। আর কি 2 থেকে যত অর্ডারের 2 থেকে বড় অর্ডারের যত মাইনর আছে সব কটার ভ্যালু 0 হতে হবে, এই ক্রাইটেরিয়া। যদি আমি বলি 2x2 যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, তাহলে তুমি খুঁজবে যে দেখি এর একটা কোনো মাইনর আছে কিনা 2x2 অর্ডারে যার ভ্যালু নট ইকুয়াল টু 0, পেয়ে গেলে নট ইকুয়াল টু 0। শুধু এইটা পেলে হবে না, এর থেকে বেশি অর্ডারের মাইনর মানে 3x3 অর্ডারের মাইনর আছে 16টা। দেখবে যে প্রত্যেকটা 3x3 অর্ডারের মাইনরের ভ্যালু মাস্ট বি 0 হতে হবে। আর কি 4x4 অর্ডারের একটা মাইনর আছে, সেটা কি নিজের ডিটারমিনেটটা এটার ভ্যালুও 0 হতে হবে। আলটিমেট বোঝা গেল কি যদি র্যাঙ্ক আর হতে হয় 8টাই সব থেকে বড় পজিটিভ ইন্টিজার যেই অর্ডারের একটা মাইনর আছে যার ভ্যালু নট ইকুয়াল টু 0, আর যদি ওটা র্যাঙ্ক ইন্ডিকেট করে তাহলে আরের থেকে যত বড় অর্ডারের মাইনর আছে ম্যাট্রিক্সের সব কটার ভ্যালু 0 হতে হবে। দেখো এই আরটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, মানে আরের থেকে হয়তো একটা ছোট, দেখো 1 অর্ডারের মাইনর শুধু নিজে 1, 4 1 2 এগুলো 1 অর্ডারের মাইনর। তো আমার র্যাঙ্ক যদি 2 হতে হয় তাহলে 2টাই সব থেকে বড় মাইনর যেইটার ভ্যালু নট ইকুয়াল টু 0, তার থেকে যত বেশি অর্ডারের মাইনর থাকবে সব কটার ভ্যালু কি হতে হবে 0 হতে হবে। এই ক্রাইটেরিয়া যদি মেনটেন করে তবে আমি বলবো র্যাঙ্ক হচ্ছে আর। একটা উদাহরণ নিই, পুরো কনসেপ্টটা বোঝাচ্ছি, একটা এক্সাম্পল নাও। লেখো ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 1 0 3 4 -1 5, আচ্ছা 2 0 6। আগে এইটুকুতে বিচার করো, এখানে 3 অর্ডারের একটা মাইনর আছে রোমানা, সেটা কোনটা ইপসিতা? এই ম্যাট্রিক্সটুকুই 3 অর্ডারের একটা মাইনর। 2x2 অর্ডারের মাইনর কতগুলো আছে? 3টে 6টা 9টা, হ্যাঁ কি না বলো? 6টা। তা 2x2 অর্ডারে মানে 2 ডিটারমিনেন্টগুলো 2x2 ডিটারমিনেন্টগুলো বাঁচতে হবে, এটা একটা যতগুলো কম্বিনেশান আছে। 1 অর্ডারের মাইনর কি? অনলি এই এলিমেন্টগুলো, এটা 1 অর্ডারের, 4 এটাও একটা 1 অর্ডারের মাইনর, 2 এটাও একটা 1 অর্ডারের মাইনর। এখন তাহলে র্যাঙ্ক কী হতে পারে? র্যাঙ্কটা হতে পারে কি, যদি নাল ম্যাট্রিক্স হয়ে যায় তার র্যাঙ্ক 0 ধরি, আদারওয়াইজ র্যাঙ্ক 0 আসে না। তাহলে হয় র্যাঙ্ক 1 হতে পারে, নয় র্যাঙ্ক 2 হতে পারে, নয় র্যাঙ্ক 3 হতে পারে। এফসিটা হ্যাঁ কি না বলো? এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কী হতে পারে? হয় 1, নয় 2, নয় 3। অনুশ্রী এখন র্যাঙ্ক কত হবে?
আমার ডেফিনেশানে বলেছি যদি র্যাঙ্ক 1 হতে হয়, সাপোজ র্যাঙ্ক যদি 1, তাহলে 1-এর পরে যত অর্ডারের মাইনরগুলো আছে, দেখো সাপোজ র্যাঙ্ক 1, তাহলে 2 অর্ডারে যতগুলো মাইনর পাবে সব কটার ভ্যালু 0 হতে হবে। সত্যি কি 2 অর্ডারে যত মাইনর আছে সব কটার ভ্যালু কি 0 পাচ্ছ? দেখো তো অনেক নন জিরো মাইনর আছে, এই তো দেখতে পাচ্ছি। আমি যদি 1 4 3 5 নেই, ধরো 1 3 4 5, এটা একটা মাইনর, দেখো তো 5 - 12, এটা কি ইকুয়াল টু 0 ভ্যালু দিচ্ছে না। তাহলে যদি র্যাঙ্ক 1 হতে হতো, তাহলে 1-এর থেকে যত বড় অর্ডারে যতগুলো মাইনর পাবে সব কটা ভ্যালু 0 হবে। বাট আমার এখানে তাহলে ফলস করে যাচ্ছে, কারণ আমি যদি র্যাঙ্কটা 1 3, তাহলে 2 × 2 অর্ডারের মাইনরের ভ্যালু 0 হওয়া উচিত, 3 × 3 মাইনরের ভ্যালু 0 হওয়া উচিত, সবগুলো মাইনরের ভ্যালু, বাট সেটুকু পাচ্ছি না, তাহলে 1 র্যাঙ্ক হতে পারে না। আচ্ছা, এবার 2 র্যাঙ্কের দিকে তাকাই। যদি 2 র্যাঙ্ক 2 হতে হয়, তাহলে 2 অর্ডারে একটা মিনিমাম নন জিরো ভ্যালু পাওয়া উচিত। হ্যাঁ, আমি চুজ করলাম 1 3 4 5, এই তো একটা নন জিরো মাইনর পেয়েছি, তাহলে র্যাঙ্ক 2 হতে পারে। বাট এটা দেখলে হবে না, এর পরের যে অর্ডারের মাইনর আছে, মানে 3 অর্ডারের মাইনর, সত্যি কি 3 অর্ডারে একটা মাইনর আছে তার ভ্যালু কি 0? দেখে নাও তো 3 অর্ডারের মাইনর ভ্যালু 0 কিনা। 3 অর্ডারের মাইনর মানে এই পুরো ডিটারমিনেন্টের ভ্যালু, দেখো ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু 0ই দেবে ডিটারমিনেন্টের ভ্যালু। তাহলে র্যাঙ্ক 2 ধরতে গেলে একটা নন জিরো মাইনর খুঁজতে হয়, আর যদি একটা নন জিরো মাইনর খুঁজে পেয়ে যাও, তার পরের অর্ডারের যত মাইনর আছে, এখানে পরের অর্ডারের একটা মাইনর আছে, সেটা কত? 3 অর্ডারের মাইনর, তার ভ্যালু 0 হতেই হবে। তার মানে বোঝা গেল যদি এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 চলে আসে, তাহলে র্যাঙ্ক তো 1 3 হতে পারবে না। র্যাঙ্ক কত? 3-এর থেকে ছোট হতে পারে, সেটা 1 হতে পারে বা 2 হতে পারে। যদি আমি 2 র্যাঙ্ক ধরি, 2 যদি ভাবি, তাহলে 2-র পরে অর্ডারের মাইনর ভ্যালু 0, সেটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 ইন্ডিকেট করছে। আর যদি 1 অর্ডারের মাইনর তুমি বলতে চাও, তাহলে 1 অর্ডারের পরে 2 অর্ডারের যে 9টা মাইনর থাকবে, সব কটা মাইনরের ভ্যালু 0 হতে হবে। বাট সেই রকম কি এখানে কিছু ক্রাইটেরিয়া অনুশ্রী পাচ্ছ? পাচ্ছ না। তাহলে র্যাঙ্ক নিশ্চয়ই 1 হতে পারে না, র্যাঙ্ক 2 হতেই হবে। কেন? র্যাঙ্ক 2 বলেই তো 2-র পরে অর্ডারের মাইনরটা 0 চলে এসেছে। এই হচ্ছে কনসেপ্ট। তার মানে এইটুকু বুঝলাম, যদি কোনো ম্যাট্রিক্স, সেটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স থাকে, তার ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 চলে আসে, তাহলে কখনো র্যাঙ্ক কিন্তু ওই ম্যাট্রিক্সের অর্ডারের সঙ্গে সমান হবে না। তার থেকে কি হবে অনুশ্রী, রোমানা? তার থেকে কম হওয়া উচিত, হ্যাঁ কি না? ছোট। যাই হোক, এবারে একটু অ্যান্সারটা গুছিয়ে লেখো হেয়ার ডিটারমিনেন্ট অফ এ, অ্যান্সার লেখো, হেয়ার ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0। তার মানে 3 অর্ডারের একটা মাইনর ছিল, তার ভ্যালু 0 পেয়ে গেছি, তার মানে র্যাঙ্ক 3 হতে পারে না। কারণ র্যাঙ্ক যদি 3 হতো, 3-র পরের মাইনরের ভ্যালু 0 আসা উচিত ছিল, পরের মাইনরের কোনো গল্পই নেই, কারণ 3 × 3 অর্ডারের একটা মাইনর আছে। তো লেখো র্যাঙ্ক অফ এ, এটা কত হওয়া উচিত তাহলে বলো? লেস দ্যান কত? র্যাঙ্ক অফ এ লেস দ্যান 3 হওয়া উচিত। লেস দ্যান 3 হলে কি হয়? 1 নয় 2 দেবে। কেন 0 দেবে না? কারণ আমি একমাত্র শিখেছি নাল ম্যাট্রিক্সে র্যাঙ্ক 0 হয়ে থাকে। লেখো এবার র্যাঙ্ক যদি 2 হতেই হয়, 2টাই সব থেকে বড় মাইনর, যেইটার কমপক্ষে একটা নন জিরো মাইনর থাকবে বা ভ্যালু থাকবে। লেখো সিন্স দেয়ার ইজ এ সেকেন্ড অর্ডার মাইনর, একটা সেকেন্ড অর্ডার মাইনর, এইটুকু চুজ করলাম 1 3 4 5, নন জিরোটা একটা নন জিরো চুজ করলেই হবে। দেখো 5 - 12 মানে কত? 5 - 12 - 7 নট ইকুয়াল টু 0। সিন্স দেয়ার ইজ এ সেকেন্ড অর্ডার মাইনর 1 3 4 5, 5 - হ্যাঁ এটা লেখো, সো র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2। সো র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু কত? 2। সো র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2। এই হচ্ছে র্যাঙ্কের বেসিক কনসেপ্ট। বাট আমরা এই অঙ্ক র্যাঙ্ক বের করার জন্য এইটা নেব না, মানে এটা স্কোয়ার ম্যাট্রিক্স হলে একটা সুবিধে আছে। দেখো স্কোয়ার ম্যাট্রিক্স এলো, স্কোয়ার ম্যাট্রিক্সে ডিটারমিনেট করতে পারলে, ডিটারমিনেট করার পর নন জিরো মাইনর খুঁজলে, সব থেকে বড় অর্ডারের নন জিরো মাইনর খুঁজলে তো র্যাঙ্ক হয়ে গেল ওটা। কিন্তু ম্যাট্রিক্সটা যদি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স দেয়, আর ম্যাট্রিক্সটা যদি খুব বড় অর্ডারের দেয়, তাহলে আমরা ডিটারমিনেট বের করতে গিয়েই প্রথম হোঁচট খাবো, আবার এতগুলো নন জিরো মাইনর আছে কি না সেটুকু খুঁজতে গিয়েও হোঁচট খাবো। তো সেইটুকু গলদের জন্য আমরা কি
একটা ফর্মুলা শিখবো যেটা এলিমেন্টারি অপারেশন বলে। সেই এলিমেন্টারি অপারেশনের হেল্প নিয়ে কিন্তু আমরা যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করে দিতে পারবো। এই হচ্ছে গল্প। দেখো, আচ্ছা, তাহলে র্যাঙ্কের বেসিক ডেফিনেশানটুকু বোঝা গেল। কলেজে হয়েছে র্যাঙ্ক বের করা? হয়েছে? আচ্ছা, হয়েছে। লেখো। আচ্ছা, বইতে কতগুলো, যদি বইটা ফলো করো, এখানে এলিমেন্টারি অপারেশন বলে একটা ব্যাপার আছে। এলিমেন্টারি অপারেশানটা আমি আলাদা করে লেখাবো না, অঙ্কের মধ্যে এলিমেন্টারি অপারেশনটা তোমাদেরকে আমি বলে দেবো। ধরো 1 মিনিট। দেখো, লেখো রো রিডিউসড, প্রথম লেখো রো রিডিউসড ম্যাট্রিক্স, হেডিং করো রো রিডিউসড ম্যাট্রিক্স, রো রিডিউসড ম্যাট্রিক্স। আচ্ছা, আমি তাহলে এবার কি করতে চাইছি, এবার হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স দিক, সে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হোক, স্কোয়ার ম্যাট্রিক্স হোক, ম্যাট্রিক্সের অর্ডার খুব বেশি দিয়ে দিক, আমি র্যাঙ্ক কী করে বের করব? ওই ফর্মুলা দিয়ে আমরা র্যাঙ্ক বের করি। আর এটা দিয়ে অসুবিধা কি হয়, ওই সব জিরো, ম্যাট্রিক্স অর্ডার 4 দিয়ে দিল সাপোজ, এবার তুমি ডিটারমিনেন্ট ভ্যালুটুকুই করলে না হয় বাবা, ইকুয়াল টু 0 পেয়ে গেলে, তাহলে র্যাঙ্ক হতে পারে 3 হতে পারে 2 হতে পারে। এবার সেই 3 × 3 অর্ডারে এতগুলো মাইনরের ভ্যালু ইকুয়াল টু আমি 0 কী করে দেখাবো, সেটা কষ্টসাধ্য ব্যাপার আছে, খুঁজতে গিয়ে সমস্যা হতে পারে। তার জন্য আমরা এখন যে ফর্মুলা নেব সেটা হচ্ছে কি, এই রো রিডিউসড এচেলন ফর্ম থেকে আমরা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করে দিতে পারবো। আগে রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স, রো রিডিউসড ম্যাট্রিক্সটা কেমন হয় দেখি। লেখো ডেফিনেশান, লেখো an m, লেখো an m × n matrix A, capital A, is said to be row reduced matrix, লেখো an m × n matrix capital A is said to be row reduced matrix if দিয়ে 1 নম্বরে লেখো, 1 নম্বরে লেখো the first non-zero element, the first non-zero element in each row is 1, the first non-zero element in each non-zero row is 1. আবার রিপিট, the first non-zero element in each non-zero row is 1, ব্র্যাকেটের মধ্যে লেখো called the leading one, লেখো called, হ্যাঁ, the first non-zero element in each, EACH, in each non-zero row is 1, ব্র্যাকেটের মধ্যে লেখো called the leading one, called the leading one, LEADING, leading one। আচ্ছা, 2 নম্বরে লেখো in each column containing the leading one of some row, আবার বলছি, in each column containing the leading one of some row, কমা দিয়ে the leading one, লেখো the leading one is the only non-zero element, the leading one is the only non-zero element। আবার বলি, in each column containing the leading one of some row, the leading one is the only non-zero element, the leading one is the only non-zero element। আচ্ছা, তো এবার যেটা হচ্ছে, তাহলে আমি কতগুলো এক্সাম্পল নিচ্ছি। লেখো এক্সাম্পল অফ রো রিডিউসড ম্যাট্রিক্স, এক্সাম্পল অফ রো রিডিউসড, এক্সাম্পল অফ রো রিডিউসড ম্যাট্রিক্স। আমি কতগুলো এক্সাম্পল নিচ্ছি, ফার্স্ট এইটুকু নিলাম, স্ট্যান্ডার্ড রো রিডিউসড ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 আর 0 0 1, এটা একটা নিলাম। পরে এইরকম একটা নিলাম 0 1 0 2 0 1 0 0 1 0 1 0, এটা নিলাম
0 0 0 0 0 এটা একটা নিলাম। আচ্ছা 1 0 0 0 1 4 এটা একটা নিলাম। আর একটা আছে সেটাও নাও, আরও ইটিসি থাকবে, বাট বইতে যেটা আছে সেটা নিলাম। 0 1 0 0 0 0 1 2 1 0 0 1 বোঝাবো আমি। 0 0 0 0 এগুলো সব রো রিডিউস ম্যাট্রিক্স। এখন কেন উত্তর দিই এবার কী বলেছি দেখো, 1 নম্বর কন্ডিশানটার দিকে দেখো। দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ নন জিরো রো ইজ 1। রো রিডিউসড ম্যাট্রিক্স হতে গেলে যে কোনো রোয়ের যদি নন জিরো এলিমেন্ট তুমি দেখতে পাও, আবার বলি, রো রিডিউসড ম্যাট্রিক্স হতে গেলে ওই ম্যাট্রিক্সের মানে যে ম্যাট্রিক্সটাকে রো রিডিউসড ম্যাট্রিক্স বলছো, সেই ম্যাট্রিক্সের যদি কোনো নন জিরো রো তোমার চোখে পড়ে, ওই নন জিরো রোর প্রথম এলিমেন্টটাকে মাস্ট বি 1 হতে হবে। আবার বলি, রো রিডিউসড ম্যাট্রিক্সের ফার্স্ট ক্রাইটেরিয়া, যেখানে যতগুলো রো আছে যদি কোনো নন জিরো রো চোখে পড়ে, নন জিরো রো মানে নন জিরো কোনো নাম্বার থাকবে, তাহলে নন জিরো রোয়ের প্রথম নন জিরো এলিমেন্টটা মাস্ট বি 1 হতে হবে। এইটুকু দেখি এটার জন্য। বলো এই ম্যাট্রিক্সটার দিকে আসি, এই ম্যাট্রিক্স সেটার নন জিরো রো, কারণ নন জিরো এলিমেন্ট আছে, এর প্রথম নন জিরো এলিমেন্টটা 1 খুঁজে পেয়েছি। এটাও দেখো, এটা সেকেন্ড রোর দিকে আসি, সেকেন্ড রোটাও নন জিরো এলিমেন্ট, এটা কিন্তু জিরো এলিমেন্ট চলে এসছে, বাট পরের যে এলিমেন্টটা পাবে নন জিরো সেটা যেন 1 হয়। মানে কখনো এইটা রো রিডিউস ম্যাট্রিক্স হবে না। কেন বলো তো ইপসিতা, আমি সেকেন্ড রোর আমার কন্ডিশন কী ছিল, যে সেকেন্ড রোটা যদি নন জিরো এলিমেন্ট হয় তার প্রথম নন জিরো এলিমেন্টটা 1 হতে হবে, বাট আমি কি এখানে 1 পেয়েছি? 4 আছে, তাহলে এটা এখানে যদি 4 দিয়ে দাও রো রিডিউসড ম্যাট্রিক্স নয়, অতএব 0 যদি নন জিরো এলিমেন্ট চোখে পড়ে। আচ্ছা এখানে দেখো থার্ড এলিমেন্ট নন জিরো এলিমেন্ট, প্রথম নন জিরো এলিমেন্টটা যেটা চোখে পড়বে সেটা যেন 1 হতে হয়। তো আমার ক্রাইটেরিয়া ফুলফিল করে গেছে, আমি কলম দিয়েও সেটুকুও বোঝাবো। এটার দিকে আসি, দেখো ফার্স্ট নন জিরো এলিমেন্ট আমার, এটাও নন জিরো রো, এই নন জিরো রোর প্রথম নন জিরো এলিমেন্ট কত পড়েছে চোখে? 1। এইখানে 4 থাকলে হতো না, 1 পেয়েছি। সেকেন্ড দেখো এটাও নন জিরো রো, এরও প্রথম নন জিরো এলিমেন্টটা এটাকে লিডিং 1 বলি, 1 পেলাম। থার্ডে আমি কোনো নন জিরো এলিমেন্ট পাইনি, তার জন্য আমার প্রশ্নই নেই এখানে 1 আছে কি কী আছে দেখার কোনো দরকার নেই। দেখো এখানে কোনো নন জিরো এলিমেন্ট, এটা জিরো এলিমেন্ট, অতএব আমাদের প্রশ্নই নেই এখানে লিডিং 1 দেখা। ফোর্থে যে রোটা পেয়েছো সেটা নন জিরো এলিমেন্ট, ফার্স্ট নন জিরো এলিমেন্ট কত? 1। ফার্স্ট নন জিরো এলিমেন্টটা যেন 1 হতে হয়, বাকিগুলো যেন কি আসলো না আসে সেটুকু আমি দেখব না। কলমের ব্যাপারটা কি বলেছি দেখো, 2 নম্বরে বলেছে এটা তো হতেই হবে সঙ্গে, ইন ইচ কলম কন্টেনিং দ্য লিডিং 1 অফ সাম রো, মানে প্রত্যেকটা কলমে রোর যে লিডিং 1 ছিল সেইগুলো কন্টেন করবে যদি থাকে। দেখো এটার দিকে পাচ্ছি, এই যে কলমে দেখো লিডিং 1, রোর লিডিং 1 থাকবে। দেখো রোর লিডিং 1 আছে, এই যে রো, এই যে কলমটা দেখো লিডিং 1 একটা পেয়েছো। এই যে বলছি দেখো, ইন ইচ কলম কন্টেনিং দ্য লিডিং 1 অফ সাম রো, এই কলমের মধ্যে লিডিং 1টা 1, এটা কোন রো এর লিডিং 1 পেয়েছো জানো তুমি শ্রী? 4th রো এর লিডিং 1টা আছে, দেখো অফ সাম রো বলেছিল। আবার দেখো সেকেন্ড কলমেও একটা দেখো, ইন ইচ কলম কন্টেনিং দ্য লিডিং 1 অফ সাম রো, দেখো সেকেন্ড কলমটার মধ্যেও একটা লিডিং 1 থাকবে অফ সাম রো। এটা কোন রো থেকে এসছে? এই 1টা কোন রো থেকে এসছে? কোন রো এর লিডিং 1? ফার্স্ট রো। আচ্ছা এটার জন্য পেয়েছো, এটার জন্য 2 তো হবে না, বলেছি দেখো ইন ইচ কলম কন্টেনিং দ্য লিডিং 1 অফ সাম রো, ইন ইচ কলম কন্টেনিং দ্য লিডিং 1 অফ সাম রো, বাট এইখানে লিডিং 1 কোথায়? এখানে তো লিডিং 1 নেই, এইখানে লিডিং 1 দিতে গেলে
এখানে একটা 1 আসবেই, 1 আসবেই। হয় তুমি এটাকে 1 করো, 2 আছে তার মানে এইখানে একটা 1 ফোন করে দাও, এখানে 1 দিতে পারো, যে কোনো একটা 1 দাও, এটা হবে, এটা বইতে ভুল আছে। 2 দেখতে পাচ্ছি, ওর বলেছিল ইন ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং ওয়ান অফ সাম রো, এইখানে 1 ফোন একটা দিয়ে দাও, নাহলে হবে না। দেখো এই কলমেও দেখো লিডিং 1 পেয়েছো, এটারও ভাবতে পারো, এটারও ভাবতে পারো। আবার এই কলমে দেখো লিডিং 1 পেয়েছো। এটার দিকে আসি, ওইগুলো একটু চেঞ্জ করবে। দেখো এটার দিকে দেখো, না লিডিং, এই যে 4th কলমের লিডিং 1টা, তাহলে রেজাল্ট কোনটাকে করতে হবে? 3 নম্বরটা করতে হবে, 3 নম্বরটা, হ্যাঁ 3 নম্বরের লিডিং 1। আচ্ছা এটার জন্য চলে এসছে, এটার জন্য চলে এসছে, বাট এইটার জন্য লিডিং 1 এটা, এটার জন্য লিডিং 1 কোনটা? ডেফিনেশনটা কি বলেছি একটু বোঝো তো। ইন ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং 1 অফ সাম রো, দ্য লিডিং 1 ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট। এইটাকে আমরা স্কিপ করে যাচ্ছি। দ্য লিডিং 1 ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট, ঠিকই ছিল, ব্যাপারটা বোঝো। যদি আমার এইখানে বইয়ের সঙ্গে যদি মেলাও, এইখানে 0 ছিল, এইখানে এখানেও 0 ছিল, আগেরটার কথা আসছি। বলেছে ইন ইচ কলম কন্টেনিং দ্য লিডিং 1 অফ সাম রো কমা দিয়ে দ্য লিডিং 1 ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট। দুটোকে একসঙ্গে পাঞ্চ করাতে হবে। সাম রো সবগুলোর বলেনি, ফর অল কি কথাটা বলেছে? ইন ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং 1 অফ সাম রো কমা দিয়ে দ্য লিডিং 1 ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট, দুটো একসঙ্গে। দেখো এটার জন্য আসি, ম্যাচ করাই। ফার্স্ট কলমে কন্টেনিং দ্য লিডিং 1 কোন রো থেকে এসছে? এটা থেকে এসছে। দ্য লিডিং 1 ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট। দেখো তো এটা লিডিং 1টা অনলি নন জিরো এলিমেন্ট কিনা, এই কলমের জন্য অনলি নন জিরো এলিমেন্ট এইটুকু দিচ্ছে, হ্যাঁ কি না? দুটোকে একসঙ্গে কিন্তু নিতে হবে, আমি কমার জিনিসটা দেখা হয়নি। পরের কলমে দেখো, পরের কলমেও একটা নন জিরো এলিমেন্ট আছে। ইন ইচ কলম কন্টেনিং এ লিডিং 1, এই যে লিডিং 1 কমা দিয়ে দ্য লিডিং 1 ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট, পেয়েছো? এটাই একমাত্র নন জিরো এলিমেন্ট এই কলমে। রুমানা থার্ডে দেখো, থার্ডে দেখো, থার্ডে দেখো, এটা ফোর্থে আসবে না। ফোর্থে মানে অফ সাম রো, ফর অল কথাটা বলেনি। যদি কোনো কলমে কোনো রোয়ের লিডিং 1 থেকে থাকে তাহলে ওই 1টাই হবে অনলি নন জিরো এলিমেন্ট। আমার এখানে ওই রকম কিছু আসেনি বলে তার জন্য এটার দিকে আমি তাকাবই না। যদি তুমি লিডিং 1 পেতে এই কলমে, সেটাই একমাত্র নন জিরো এলিমেন্ট হতো। এখানে সেরকম পাচ্ছি না বলে এর দিকে আমরা তাকাবো না। নেক্সটের দেখো তো, নেক্সটটাতে দেখো তো, নেক্সটটা কোনটা ছিল জানো? বলো না, 1 নেই। ওই যে অফ সাম রো বলেছে না, সব কটা রো এর জন্য দেবে না, না ইন ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং 1 অফ সাম রো, মানে সেই সমস্ত কলমগুলো ট্রিট করব যেইগুলোতে কোনো রোয়ের লিডিং 1 প্রেজেন্ট আছে। নট ফর অল, নট ফর অল কি দিচ্ছে? তুমি পরেরটার দিকে তাকাও তো, 0 1 0 1, এটার জন্য, এটার জন্য কোনটার লিডিং 1 দিয়েছে? এটার জন্য কোনটার কোনো লিডিং 1 আছে? 1 2 3 4 5, 5 নম্বর কলমে কি কোনো লিডিং 1-এর কনসেপ্ট আছে? বলো। লিডিং 1 তো এটার 1 ছিল, এটার জন্য লিডিং 1 এটা ছিল, এটার নেই, এটা লিডিং 1 1, তার জন্য এইটাকে আমরা কাউন্টের মধ্যে আনবো না। এইটাই বলতে চাইছি গো, নাহলে কি করে তুমি মেলাবে? পরেরটার দিকে দেখো তো, পরেরটার দিকে দেখো, পরেরটা এই কলমের জন্য কি এইরকম কিছু কনসেপ্ট আছে? এই যে বলেছে ইন ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং 1 অফ সাম রো, নট ফর অল,
না হলে মেলাতে পারবে না। পরেরগুলোতে দেখো একই কনসেপ্ট, এইটার জন্য লিডিং ওয়ান কোনটা, এটা প্রেজেন্ট আছে, এটার জন্য লিডিং ওয়ান কোনটা, এটা প্রেজেন্ট আছে, এইটার জন্য লিডিং ওয়ান কোনটা, ওয়ান প্রেজেন্ট আছে, অনলি নন জিরো এলিমেন্ট, যদি থেকে থাকে সেটা একটাই থাকবে। এটার জন্য কি এরকম কনসেপ্ট কিছু পাবে? পাবে না, কারণ এখানে 2 আছে আর এটাও লিডিং ওয়ান না, এটাই। তো এইভাবে আমরা রো রিডিউসড ম্যাট্রিক্সগুলো আমরা উদাহরণ আকারে ট্রিট করি। এখন প্রশ্ন যে কোনো যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে আমরা তার রো রিডিউসড ম্যাট্রিক্স কী করে বের করব। দেখো এইগুলো রো রিডিউসড ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দেবে, একটা ম্যাট্রিক্স দেওয়ার পর এর রো রিডিউসড ফর্ম বানাতে হয়। কীভাবে বানাবো, কীভাবে এই স্ট্রাকচারগুলো আসবো, সেইটুকু এখন বলতে চাইবো আমি। কেন এইগুলো করছি, তার উদ্দেশ্য হচ্ছে কি, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে গেলে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের উপরে আমরা অপারেশন করে রো রিডিউসড ম্যাট্রিক্স আনবো। ওই রো রিডিউসড ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো নন জিরো এলিমেন্ট থাকবে সেটাই হচ্ছে ওর র্যাঙ্ক। অ্যাকচুয়ালি আমরা রো রিডিউস ম্যাট্রিক্স খোঁজার জন্য এত কিছু দেখি না, আমরা কি করি, আমরা দেখি যে প্রথম রোয়ের, ধরো আমার 3 ক্রস থিওরামের ম্যাট্রিক্স বলো, তোমাকে একটা রো রিডিউস ম্যাট্রিক্স বানাতে বলো, তুমি এভাবেই ভাববে কি, আমার ইচ্ছে করছে যে 0 1 ধরো 2, এইটা হচ্ছে ফার্স্ট রোয়ের নন জিরো এলিমেন্ট, এটা 1। তারপরে ধরো আমি নিলাম, দেখো 0, আমি একটু বাড়াই, 0 1 2 ধরো 0, ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1। এবার সেকেন্ড রোয়েরও যেখানে তুমি সেকেন্ড রোয়ের ফার্স্ট নন জিরো এলিমেন্টটাকে 1 করো, এইটুকু ক্রাইটেরিয়া রাখো, বাকিগুলো যা হবে হোক। 0 0 ধরো এটা নিলাম, 1 1 নিলাম। এবার দেখো থার্ড রোয়ের ধরো এরকম একটা 0 0 0 1, এটাও হতে পারে 0 0 0 1। আমি থার্ড রোয়ের ফার্স্ট নন জিরো এলিমেন্টটা দেখো এটা দিয়েছি, বাট যদি তুমি এইখানে 4 দিয়ে দিতে তাহলে হতো না, কারণ আমার প্রথম নন জিরো এলিমেন্টটাকে যেন 1 হতে হবে, এখানে 4 দিলে হবেই না, এখানে 0 দিলাম। পরে আবার একটু বাড়াচ্ছি, ধরো 0 1 2 1, এটাও হতে পারে। এভাবে আমরা দেখি, আর কিছু না। তো আলটিমেট তাহলে রো রিডিউসড ম্যাট্রিক্সটুকু বোঝা গেল, রো রিডিউসড ম্যাট্রিক্স কী করে আমরা বানাবো। এরপর একটা ডেফিনেশান আছে, লেখো রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স। হেডিং করো রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স, রো রিডিউসড এচেলন, ECHELON, রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স। রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স হতে গেলে ম্যাট্রিক্সটাকে প্রথমে রো রিডিউসড হতে হবে। 1 নম্বরে লেখো an m cross n matrix, an m cross n matrix capital A, লেখো an m cross n matrix capital A is said to be a row reduced echelon matrix, row reduced echelon matrix। 1 নম্বরে লেখো A is, লেখো রো রিডিউস। তাহলে রো রিডিউস এচেলন ম্যাট্রিক্স হতে গেলে ফার্স্ট ওটাকে রো রিডিউস হতেই হবে। রো রিডিউস ডেফিনেশন আগে শিখেছি, সেকেন্ড আরও কিছু ডেফিনেশন আছে। 2 লেখো দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর, দেয়ার ইজ অ্যান এ ইজ রো রিডিউসড, এ ইজ রো রিডিউসড, লিখেছ? একেবারে লেখো এ ইজ রো রিডিউসড। 2 নম্বরে লেখো দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর, যেখানে 0 লেসর ইকুয়াল টু আর লেসর ইকুয়াল টু এম, এমটা কি ওই এম যতগুলো রো আছে ওটাই। আবার বলছি যে দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর, প্যাকেটের মধ্যে 0 লেসর ইকুয়াল টু আর লেস দেন এম, সাজ দ্যাট দ্য ফার্স্ট আর রোজ, the first are rows of A are non-zero, আবার বলি the first there is an integer r such that the first r rows of A are non-zero rows and the remaining rows if there be any, and the remaining rows ব্র্যাকেটের মধ্যে লেখো if there be any, ব্র্যাকেট ক্লোজ করে দাও। আবার বলছি the first r rows of A are non-zero rows and the remaining rows ব্র্যাকেটের মধ্যে if there be any, ব্র্যাকেট ক্লোজ করে are all zero rows।
আর অল জিরো রোজ। 3 নম্বরটা লাগবে না, দুটো হলেই হয়ে যায়। এটা কি বলছি দেখো, রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স আর রো রিডিউসড ম্যাট্রিক্সের মধ্যে ডিফারেন্সটা বুঝে ফেললেই হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল তুললাম, মিডিলের যে এক্সাম্পল সেটুকু তুললাম, 0 1 0 2 0 1। আগে যেটা তুলেছিলাম 0 0 1 0 1 0 0 0 0 0 0 0 নিলাম, আর 1 0 0 0 0 সরি 1 4 নিলাম। এটা এই ম্যাট্রিক্সটা আগে আমি বুঝিয়েছিলাম অনুশ্রী, এটা কী ম্যাট্রিক্স বুঝিয়েছিলাম বলো? রো রিডিউসড ম্যাট্রিক্স, তাই তো? আচ্ছা, এখন এই রো রিডিউসড ম্যাট্রিক্সটা কি রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স হবে? উত্তর পেতে গেলে তোমাকে দেখতে হবে কি, এই ম্যাট্রিক্সটাকে যদি রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স বলতে চাও তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া এটাকে রো রিডিউসড হতে হবে। নো ডাউট এটা রো রিডিউসড, রোমানা, নো ডাউট রো রিডিউসড হয়ে আছে। দ্বিতীয় নম্বরে বলেছি যে দেয়ার ইজ এন ইন্টিজার আর সাচ দ্যাট দ্য ফার্স্ট আর রোজ অফ এ আর নন জিরো অ্যান্ড দ্য রিমেনিং রো ইফ এক্সিস্ট দে আর অল জিরো। মানে মোদ্দা কথা হচ্ছে একটা রো রিডিউসড ম্যাট্রিক্সকে আমরা এচেলন ম্যাট্রিক্স তখনই বলবো যদি ওই ম্যাট্রিক্সের প্রথম আর সংখ্যক রো নন জিরো, পরের যে রোগুলো থাকে যদি এক্সিস্ট করে সেগুলো জিরো, যদি না থাকে না থাকে, প্রথম আর সংখ্যক রো যেন নন জিরো হতে হয়। দেখো তো আমার এইটা নো ডাউট নন জিরো রো, সিরিয়াল মেনটেন করবে দুটো, বাট এই দুটো নন জিরোর পর একটা জিরো রো পেয়ে গেছো, আবার একটা নন জিরো পেয়ে গেছো, তাহলে এটা রো রিডিউসড এচেলন হবে না। রো রিডিউসড এচেলন হতে গেলে সাইমিলটেনিয়াসলি পর্যায়ক্রমে পরপর রোগুলোকে নন জিরো হতে হবে, তারপরেগুলো জিরো রো হতেও পারে না হতে পারে, যদি থাকে হবে আর না থাকলে না হবে। মানে সবগুলো রো নন জিরো রো হতে পারে, আর যদি জিরো রো থাকে সেটা যেন নন জিরো রোর পরে থাকে। সেটা কি এরকম হয়েছে এখানে? হয়েছে? দেখো প্রথম দুটো রো নন জিরো কোথায়, প্রথম দুটো নন জিরো রো পেয়েছো, তারপরে আবার জিরো রো চলে আসছে, তারপরে নন জিরো চলে এসছে, তাহলে এটা এচেলন নয়। এচেলন হতে গেলে প্রথম আর সংখ্যক রো যেন নন জিরো হয়। মানে কিছু রো জিরো রো নন জিরো রো পেলে তারপর আবার জিরো রো এলো, তারপর নন জিরো রো পেলে, এটা এচেলন নয়। এচেলন হতে গেলে প্রথমের দিকে কিছু সংখ্যক রো নন জিরো, দেন তারপর এগুলো জিরো রো, এইটা মেনটেন করতে হবে। তাহলে এটা এচেলন নয়। এচেলন কোনটা হয় বলো তো? এচেলনটাকে আমি যদি এইটাকে এখানে কনভার্ট করে দিই 0 1 0 2 0 1, দেখো 0 0 1 0 1 0, আমি দিলাম 1 0 0 1 4, তারপরে দিলাম 0 0 0 0 0। এবার বলো তো অনুশ্রী, এটা তো এচেলন, আগে দেখো রো রিডিউসড হচ্ছে কিনা। দেখো প্রথম রোয়ের ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1 পেয়েছো, সেকেন্ডেও 1 পেয়েছো, থার্ডেও 1 পেয়েছো, ফোরে নেই তো নেই। এবার দেখো তাহলে রো রিডিউসড ম্যাট্রিক্স, এবার এচেলন হচ্ছে কিনা দেখো। এচেলন হতে গেলে সাইমালটেনিয়াসলি মানে কনজিকিউটিভলি কিছু সংখ্যক রো নন জিরো হতে হবে। 1 2 3টে নন জিরো রো হচ্ছে, এরপরে যদি অবশিষ্ট থাকে সেটা যদি এক্সিস্ট করে সেটা জিরো রো। তাই কি পেয়েছি? হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি বললাম? তার মানে বোঝা গেল, বলো না না হতে গেলে কি বললাম? কনজিকিউটিভ, মানে পরপর যেন নন জিরো রো আসে। নন জিরো রো আসার পর জিরো রো এলো, দেন নন জিরো রো এলো, এটা হবে না। হবে কি না, পরপর দুটো নয়, যতগুলো ওখানে নন জিরো রো পাবে সেটা যেন একসঙ্গে মেনটেন করে, যতগুলো নন জিরো রো পাবে। আমার তো 3টে নন জিরো রো আছে দেখতে পাচ্ছি, তার 3টে রো একসঙ্গে থাকতে হবে। তাই কি আছে? ওইটাই বলেছে দেখো দেয়ার, বলো হবে 5টা যদি 5 ম্যাট, তারপরে যদি আবার না 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 হবে না। ওই যে বলছি দেখো দেয়ার ইজ এন ইন্টিজার আর সাচ দ্য ফার্স্ট আর রোজ, কথাটা ভুলে যাচ্ছ, প্রথম আর সংখ্যক রো অফ এ আর নন জিরো and the remaining rows if there be any are all zero rows। কি কথা বললাম বোঝা গেল? বুঝতে পারলে? এই তাহলে এইটা লেখো, এটা দুটো এক্সাম্পল থাকে।
ইট ইজ রো রিডিউসড ম্যাট্রিক্স আর ইট ইজ রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স। এটা এই হচ্ছে ডেফিনেশানগুলো বলা হলো। এগুলো কেন শিখছি? ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে গেলে এটা লাগবে। আচ্ছা, এবার ডেফিনেশান লেখো। আচ্ছা, এক্সাম্পল দুটো টুকু। তার মানে সমস্ত রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স রো রিডিউসড, কিন্তু সমস্ত রো রিডিউসড ম্যাট্রিক্স এচেলন হবে না। আচ্ছা, এবার লেখো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। তাহলে সমস্ত রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স রো রিডিউসড হবে, কারণ এচেলন হতে গেলে তো রো রিডিউসড হয়। বাট সমস্ত রো রিডিউসড কিন্তু রো রিডিউসড এচেলন ফর্ম নয়। আচ্ছা, লেখো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। লিখেছ? লেখো লেট ক্যাপিটাল এ বি এ নন জিরো ম্যাট্রিক্স। লেখো লেট ক্যাপিটাল এ বি এ নন জিরো ম্যাট্রিক্স অ্যান্ড লেট, লেখো অ্যান্ড লেট আর বি দ্য রো রিডিউসড ম্যাট্রিক্স অর রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স, যেটা খুশি লেখো। লেট আর বি দ্য রো রিডিউসড ম্যাট্রিক্স, লেখো রো রিডিউসড ম্যাট্রিক্স অফ এ। আবার বলছি, লেট এ বি দ্য নন জিরো ম্যাট্রিক্স, ফার্স্ট অফ দি লেখো লেট আর বি দ্য রো রিডিউসড ম্যাট্রিক্স অফ কার এ। আরটা এই ম্যাট্রিক্সের রো রিডিউসড ম্যাট্রিক্স। তোমাদের লেখো দেন দা, লেখো দেন দ্য নন জিরো রোজ। হ্যাঁ, আবার বলে দিচ্ছি, লেখো লেট ক্যাপিটাল এ বি এ নন জিরো ম্যাট্রিক্স, কমা দিয়ে লেখো লেট ক্যাপিটাল আর বি দ্য রো রিডিউসড ম্যাট্রিক্স অফ কার এই এ যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার রো রিডিউসড ম্যাট্রিক্স আর, কমা দিয়ে লেখো দেন দ্য নন জিরো রোজ অফ আর, দেন দ্য নন জিরো রোজ অফ আর, এই আর is called rank of a matrix, is called rank of a। ব্যাপারটা কি একটু বলি। ধরো একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই ম্যাট্রিক্স তার র্যাঙ্ক খুঁজতে বলেছে। আমরা কি করব, এই ম্যাট্রিক্সকে কিছু অপারেশনের হেল্প নিয়ে একটা রো রিডিউসড ম্যাট্রিক্সে কনভার্ট করব। এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে কিছু রো কলম অপারেশন করে আমি একটা রো রিডিউসড ম্যাট্রিক্সে আনবো। সাপোজ এইটা রো রিডিউসড এচেলন ফর্ম চলে এসছে, এচেলন ফর্ম হলেও হবে, রো রিডিউসড ফর্ম এলেও হবে। যে রো রিডিউসড ম্যাট্রিক্সটুকু আসবে তার মধ্যে যতগুলো নন জিরো রো তুমি দেখতে পাবে, যে রো রিডিউসড ম্যাট্রিক্স আসবে তার মধ্যে যতগুলো নন জিরো রো তুমি দেখতে পাবে, সেটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। কথাই বলি, একটা ধরো ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তার রো রিডিউসড ম্যাট্রিক্স এটা এসছে, এখানে কতগুলো নন জিরো রো দেখতে পাচ্ছ? কটা আছে? একটা, দুটো, তিনটে। তাহলে র্যাঙ্ক কত দেবে? 3। এটাই বলতে চাইলাম। ইপসিতে কী কথাটা বললাম বোঝা গেল? আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক নিয়ে কি করছি দেখো। র্যাঙ্ক কী করে বের করব? আচ্ছা, অঙ্কটা আগের নিয়মটা মানে এচলন। আচ্ছা হ্যাঁ, সেটা তো বললাম, সেটা তো ছোটো ম্যাট্রিক্স থাকলে হয়ে যাবে। এমন একটা বড় ম্যাট্রিক্স দেবে, তুমি তার সব মাইনরের ভ্যালু ইকুয়াল জিরো খুঁজতে গিয়ে ঘাম বেরিয়ে যাবে। আচ্ছা, একটা অঙ্ক না কলেজে হয়েছে অভিষেক এগুলো? আচ্ছা, বুঝতে পারোনি? আচ্ছা দেখো, একটা অঙ্ক নিচ্ছি, কোনটা এক্সাম্পলের একটা অঙ্কই নিচ্ছি, কারণ বইতে সেরকম অঙ্কগুলো সহজ দেওয়া আছে। এক্সাম্পলের অঙ্ক একটা বোঝাই, দেখো। লেখো ফাইন্ড দ্য রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স। আচ্ছা, এইভাবেই লেখো, ছাড়ো কোশ্চেনে লেখো। ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স
find the rank of the matrix 0 0 2 2 0 1 3 2 4 1 2 6 2 6 2 3 9 1 10 6 এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে বলেছি। এটাই এই ম্যাট্রিক্স। আমাদের কাজ হবে এই ম্যাট্রিক্সটাকে আমি একটা রো রিডিউসড ম্যাট্রিক্সে কনভার্ট করব, এটাই কাজ। এবার রো রিডিউসড ম্যাট্রিক্সে কনভার্ট করতে গেলে কতগুলো এলিমেন্টারি অপারেশনের হেল্প নেই। বইতে দেখো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের ঠিক পরের পাতাতে এলিমেন্টারি অপারেশন বলে একটা কিছু লেখা আছে, আছে? ব্যাস ওইটুকু আমি আর লেখালাম না, কথাগুলো বলে দিচ্ছি, মনে গেঁথে রেখে দেবে। লেখো অ্যান্সারটা, এটা এ ম্যাট্রিক্স দিয়ে এটুকু লেখো। লেখো লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন, লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন অন এ, এই এ ম্যাট্রিক্সটা এটুকু লিখবে। লেখার পর লেখো লেট আস অ্যাপ্লাই, বা দরকার নেই, নর্মাল অঙ্কটা শুরু করে এভাবে, লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি, লেখো লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন অন এ, এ মানে এই ম্যাট্রিক্সের উপরে, অন এ টু রিডিউসড ইট এ রো রিডিউসড ম্যাট্রিক্স, to reduce it a row reduced matrix. Let us apply elementary row operation on A to reduce it a row reduced matrix. To reduce it a row reduced matrix. দেখো এদিকে দেখো, ধরো দেখো আচ্ছা কি টেকনিক, আমি যখন রো রিডিউসড ম্যাট্রিক্সের কতগুলো এক্সাম্পল দিয়েছিলাম, ওখানে বলেছিলাম প্রথম রোয়ের নন জিরো এলিমেন্ট, ফার্স্ট রোয়ে যদি কোনো নন জিরো এলিমেন্ট দেখতে পাও সেটাকে 1 হতে হবে, তাই তো অনুশ্রী? হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না? আচ্ছা এবার আমাকে বলো যে এইখানে কি নন জিরো এলিমেন্ট 1 দেখতে পাচ্ছ? এখানে কি নন জিরো এলিমেন্ট 1 দেখতে পাচ্ছ? হ্যাঁ কি না? না, তাহলে এটাকে আমি 1 করব। ও কিভাবে করব? এই যে বললাম এলিমেন্টারি অপারেশনগুলো আছে, এলিমেন্টারি অপারেশনগুলো আমি যেসব অপারেশনগুলো নিচ্ছি সেগুলো একটা এলিমেন্টারি অপারেশন, যেগুলো এখন নেব। তোমরা কি করবে, এই ম্যাট্রিক্সটুকু খাতাতে টোকো, ওই লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি অপারেশন অন এ কো ল্যাঙ্গুয়েজটুকু লেখার পর এইটা খাতাতে লেখো, এইটা খাতাতে লেখো, এই তো। দেখো রুলটা শিখে রাখো কিভাবে করছি। আমরা এই পজিশনটাকে 1 করতে চাই, তাহলে নতুন একটা R1 ড্যাশ, মানে নতুন যে রোটা আসবে সেটাকে R1 ড্যাশ, আমি এটা একটা এলিমেন্টারি অপারেশন, R1 ড্যাশ সমান আমি যদি 1/R1 করি, আমি যদি R1 ড্যাশ সমান 1/2 অফ R1 করি, তাহলে এই পজিশনে 1 আসবে, হ্যাঁ কি না? R1 ড্যাশ মানে নতুন R1, সেটা কি আগের R1 এর সঙ্গে 2 দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটা এলিমেন্টকে, দেখো তো কি আছে, 0 0 1 0 0 1 1 0, বাকিগুলো ফিক্স থাকবে, 1 3 2 4 1 2 6 2 6 2 3 9 1 10 6। সেটা বোঝা গেল? আচ্ছা এবার শিখিয়েছিলাম আমি যে যদি কোনো কলমে একটা লিডিং 1 থাকে, যদি কলমের মধ্যে একটা কোনো লিডিং 1 পাও, ওটাই হচ্ছে অনলি একটা নন জিরো এলিমেন্ট, এটুকু শিখেছিলাম, হ্যাঁ কি না? কোনো কলমের মধ্যে যদি কোনো রোয়ের লিডিং 1 খুঁজে পাও, সেটাই একমাত্র নন জিরো এলিমেন্ট হয়, হ্যাঁ কি না? এইটুকু উত্তর দাও।
অনুশ্রী, তাহলে আমার এই কলমের কথা ভাবো, এই কলমে তো এইটা লিডিং ওয়ান আকারে ট্রিট হচ্ছে, তাহলে এই এলিমেন্টগুলো থাকা উচিত নয়, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে নিশ্চয়ই এইগুলোকে আমাকে জিরো করতে হবে, এই এলিমেন্টগুলোকে আমি এখন জিরো করব। রুল কি? এত কিছু না ভেবে তুমি প্রথম দেখবে প্রথম রোয়ের কোথায় নন জিরো এলিমেন্ট ঘটানো যাচ্ছে, দেখলাম বাবা এই জায়গাতে করা যাবে, তাহলে এই এলিমেন্টটাকে ফিক্সড রেখে বাকি এলিমেন্টগুলোকে আস্তে আস্তে টুকটুক করে জিরো করে দাও। এত ভাবার কিচ্ছু নেই, যেখানে নন জিরো এলিমেন্ট দেখতে পাবে প্রথম রোয়ের কোথায় নন জিরো এলিমেন্ট দেখতে পাচ্ছ, আমি দেখতে পেলাম এখানে, তাহলে এই এলিমেন্টগুলোকে জিরো করো, এটাই হচ্ছে রুল। এইটুকু মনে রাখলে একটা অঙ্ক আটকাবে না। দেখো তাহলে এইগুলোর দিকে এখন হাত দেবে না, ভুল করেও এদিকে সেকেন্ড রোয়ের দিকে যাবে না, মানে এইখানে লিডিং ওয়ান আছে, মানে এইটার দিকে চোখ আসবেই, তো এখানে লিডিং ওয়ান পাচ্ছি, তাহলে এগুলোকে চেঞ্জ করব, এগুলো পরে করব। আগে যেখানে লিডিং ওয়ানের কনসেপ্ট পেয়েছো, এটা লিডিং ওয়ান পেয়েছো, এই কলমের করেসপন্ডিং বাকি এলিমেন্টগুলোকে জিরো করবে, এইটুকু যেন মাথাতে ঢুকে যায়। দেখো কিভাবে জিরো করবে। r2 সমান, আমি যদি r2 -2 অফ r1 করি, আর একটা করলাম r3, ভালো করে বুঝে রেখে দাও, r3 -2 অফ r1 করছি, r4 সমান r4 -r1। এখানে অনেকগুলো প্রশ্ন আসবে। আমি যদি r2 মানে নতুন r2 সমান পুরনো r2-র এলিমেন্টগুলো থেকে 2 ইন্টু এই r1, দেখো r1 মানে কিন্তু এখন এটা পুরনো r1, r2 মানে নতুন যে r2টা আনবো, আমি সেকেন্ড রো যেটা আনবো, কি বললাম, সেকেন্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে তৈরি হবে, সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলো থেকে, মানে নতুন যে সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলো আসবে সেগুলো সেকেন্ড রোয়ের পুরাতন সেকেন্ড রোয়ের এলিমেন্ট থেকে কি 2 ইন্টু ফার্স্ট রোয়ের এলিমেন্টগুলো বাদ দিচ্ছি আমি। তো বাদ দিলে কি কোনগুলো? না 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 r1 মানে না 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 না, ওইভাবে করলে জটিল হয়ে যাবে, কারণ তোমার যেটা এসছে এইটার রেসপেক্টে করছি, তো তাহলে এটাকে r1 ভাববো অনুশ্রী, আমি তো এটার আগের সঙ্গে সম্পর্ক কিছু নেই। দেখো তাহলে কি আসবে, আচ্ছা তার মানে 0 0 1 1 0 থাকলো। দেখো r2 নতুন r2, এখানে যেগুলো বসবো নতুন r2, সেটা কি r2 থেকে 2 ইন্টু r1 বাদ দেবো। দেখো আমি এখানে একটা জিনিস দেখাই, তাহলে 1 - 2 ইন্টু 0 এইটুকু হওয়া উচিত প্রথম, তার মানে এইখানে কত বসবে বলো, 1 - 2 ইন্টু 0 মানে 1ই থাকবে। দেখো 3, এই 3 মানে এই r2 3 -2 ইন্টু 0 মানে এও 3 থাকবে, এইটা কত হবে বলো, এই পজিশানটা এখন কত হবে, দেখো দেখো r2 সমান r2 মানে 2 2 ইন্টু r1, মানে করেসপন্ডিং এলিমেন্টগুলো বাদ নিচ্ছি, কিন্তু 2 ইন্টু 1 কত দিচ্ছে অনুশ্রী বলো, রোমানা 2, দেখো 0, পরেরটা কত হবে নিজে বলো আমাকে, পরেরটা হবে দেখো 4 - 2 ইন্টু 1 2, তারপরটা কত 1 - 2 ইন্টু 0 কত 1। আচ্ছা এখন তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো, আমি অন্য কোনো কি অপারেশন নিলে হতো না, মানে আমি তো এই পজিশানটাকে জিরো করতে চাইছি, যে আমি তো সিম্পল r2 থেকে r3 বাদ দিলেও তো হয়ে যেত, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, বলো বলো বলো, আমি তো এই পজিশানটা জিরো করতে চাইছি, আমি যদি বলি r2 সমান r2 - r3 সেক্ষেত্রেও তো জিরো হতো অনুশ্রী, হতো তো, হ্যাঁ কি না বলো, হ্যাঁ। তো সব সময় যেটা মাথায় রাখবে, আমি লিডিং ওয়ানটা যেই রোতে আছে সেই রোটুকু নিয়ে যেন এখানে ক্যালকুলেশান হয়, মানে সেই রোটা যেন এখানে ইনভলভ হয়, মানে তার রেসপেক্টে যেন প্লাস মাইনাস করি, এইটুকু যেন মাথা থেকে না ছেটে যায়। এইটুকু দিয়ে করলে কি, এইখানে তো 1 চাই সব সময়, এমন ক্যালকুলেশন করবো এইখানে যেন আবার 0 ফিরো না চলে আসে। তো তুমি যদি উল্টোপাল্টা ক্যালকুলেশন করো তাহলে দেখবে এই লিডিং ওয়ানটা সরে যাবে। তার জন্য আমাদের টেকনিক কি, আমি যখনই এই লিডিং ওয়ানটাকে বেস করে এগুলোকে যখন 0 করব, তখন এখানে যেই অপারেশন তুমি নাও না কেন তার মধ্যে যেন ফার্স্ট রো ইনভলভ থাকে, এইটুকু মাথাতে যেন ঢুকে যায়। আচ্ছা এবার বলো r3 র জন্য ঝটপট বলো, r3 - 2 ইন্টু r1
2 মাইনাস 2 ইন্টু এটা মানে 0 চলে আসবে, 6 মাইনাস এও কত, এটা 2 আসবে বলো, এই যে 2 মাইনাস 0 ইন্টু এটা 6, এটা 6 আসবে, এটা 2 মাইনাস 2 ইন্টু দেখো এটা 0 আসবে, তারপরে 6 মাইনাস 2 ইন্টু 1 মানে 4, হ্যাঁ কি না, তারপরে 2 মাইনাস 2 ইন্টু 0 এও 2 থাকলো। পরেরটা দেখো 3, এটা 3 ফিক্স থাকবে, 9 ফিক্স থাকবে, 1 মাইনাস 1 জাস্ট R4 মাইনাস R1 করেছি, 1 মাইনাস 1 0, 10 মাইনাস 1 কত 9, 6 মাইনাস 0 6, বোঝা গেল, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। আচ্ছা এবার গল্প দেখো, তাহলে আমি এতক্ষণে যেটা পেলাম এইটা লিডিং ওয়ান চুজ করেছি, এই কলমের বাকি এলিমেন্টগুলোকে জিরো করতে হয়, আলটিমেট এই একটা লাইন মনে রেখে দাও, সব অঙ্ক হয়ে যাবে। এবার প্রথম রোয়ের লিডিং ওয়ানের ট্রিট করে ওই কলমের বাকি এলিমেন্টগুলোকে জিরো করেছি, এবার আমি সেকেন্ড রোর দিকে তাকাবো, সেকেন্ড রোয়ে কোথায় লিডিং ওয়ান হয়ে বসে আছে, ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি 1 আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি 1 আছে, যদি এটা 1 বাদে অন্য কিছু থাকতো তাহলে আমি সেই আগের কনসেপ্ট নিয়ে একে 1 করতাম, তো আমার এটা 1 হয়ে বসে আছে, তার মানে এই 1 হয়ে বসে থাকার দরুন তাহলে এই কলমের মধ্যে একটাই নন জিরো এলিমেন্ট লিডিং 1 হওয়া উচিত, তাহলে বাকি এলিমেন্টগুলোকে জিরো করতে হবে, হ্যাঁ কি না। রুল একটাই, সেকেন্ড রোতে কোথায় নন জিরো এলিমেন্ট দেখতে পাচ্ছ, লিডিং 1 এই 1, তাহলে এই 1টাকে বেস করে এটাকে জিরো করতে হবে, এই টেকনিক। দেখো তাহলে বলো কত থাকতো বলো কোনো একটা নন জিরো এলিমেন্ট সাপোজ 4 আছে, তাহলে এটাকে আমি প্রথম 1 করবো, ওই 1/4 অফ করে আগের মতো, যদি এখানে 0 থাকতো তাহলে এর দিকে তাকাতাম না, এখানে ধরো 0 আছে, এটা 0 আছে, এখানে ধরো 0 আছে, এখানে ধরো 0 আছে, সাপোজ এখানে 2 আছে, তাহলে এই 2টাকে আমি 1 করতাম, তখন এগুলোর দিকে তাকাতাম না, ক্লিয়ার। আচ্ছা এবার ঝটপট বলো, তাহলে এখন কিন্তু R2 রেসপেক্টে ক্যালকুলেশন করা হচ্ছে, তার মানে এইটাকে জিরো করবো, এটাকে জিরো করবো, এটা অলরেডি হয়েই আছে, তাহলে R3 ড্যাশ সমান আমি করতে পারি R3 মাইনাস 2R2 করতে পারি, আর R4 ড্যাশ সমান R4 মাইনাস 3 অফ R2, সবসময় লিডিং ওয়ান যেই রোতে আছে সেইটার রেসপেক্টে কিন্তু ক্যালকুলেশনগুলোর জন্য আসে, ঝটপট বলো। তার মানে ফার্স্ট রো তো আনচেঞ্জ থাকবে, 0 0 1 1 0 থাকলো, সেকেন্ড রো আনচেঞ্জ থাকবে 1 3 0 2 1 থাকলো। আচ্ছা এবার 2 ইন্টু 2 এটা 0 চলে আসবে, 6 মাইনাস 2 ইন্টু 3 এও 0 চলে এলো, 0 মাইনাস 0 এও 0 চলে এলো, 4 মাইনাস দেখো 4 মাইনাস 2 ইন্টু 2 এও 0 চলে এলো, তারপরে 2 মাইনাস 2 ইন্টু 2 দেখো তো সবগুলো 0 এসছে কিনা, এটাতে 0 এসছে, ক্যালকুলেশন ঠিক আছে রোমানা ইপসিতা। আচ্ছা এবার দেখো R4 ড্যাশ, R4 মাইনাস 3R2, R4 মাইনাস 3 ইন্টু R2 মানে R4 এর এলিমেন্টগুলো থেকে সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলোকে 3 দিয়ে গুণ করে করসপন্ডিং বাদ দেবে, তাহলে 3 মাইনাস 3 0, 9 মাইনাস 3 ইন্টু 3 কত 0, 0 মাইনাস 0 0, 9 মাইনাস 3 ইন্টু 2 9 থেকে 6 3 না 3, তারপরে 6 মাইনাস 3 দেখো তো ঠিকঠাক, ব্যাস এটা, তাহলে আমার এইটা লিডিং ওয়ান ছিল সেকেন্ড রোয়ের, তার করসপন্ডিং সব কটাকে 0 করেছি। এবার থার্ড রোয়ের দিকে তাকাবো, থার্ড রোতে কি কোনো লিডিং ওয়ানের গল্প আছে নেই, তাহলে আমার থার্ড রোয়ের প্রশ্নই নেই, এবার আমি ফোর্থ রোতে চলে যাবো, ফোর্থ রোতে কোথায় নন জিরো এলিমেন্ট আছে দেখি, এই যে 3 দেখতে পাচ্ছি, বাট 3 তো থাকা উচিত নয়, কত থাকা উচিত 1 থাকা উচিত, তো 1 করতে আর কি পরিশ্রম আছে, আমি করতে পারি R4 ড্যাশ ইকুয়াল টু 1/3 অফ কত R4 না, নতুন R4 সমান 1/3 অফ R4 করলে চলে আসবে, তাহলে দেখো 0 0 1 1 0 1 3 0 2 1 0 0 0 0 0 0 0 0 1 1, এটা এখনো হলো না, এখনো একটা কাজ বাকি আছে মনে হচ্ছে, সেটা কত বলো তো, সেটা কোনটা, আমার এই রোতে এই কলমের লিডিং ওয়ান কোনটাকে ট্রিট করেছি, লিডিং ওয়ান কোনটা ট্রিট করেছি,
এইখানে লিডিং ওয়ান কোনটা ট্রিট করেছি? ওয়ান, হ্যাঁ কি না? তাহলে লিডিং ওয়ান যেহেতু এখানে ওয়ান এই কলমের, তাহলে এটাতে নন জিরো এলিমেন্ট একটা থাকা উচিত। তার মানে এখন আমরা করব নিশ্চয়ই কোনটাকে জিরো করব? এটাকে আর এটাকে। দেখো তাহলে আসবে তোমার R1 আবারও বলি, অঙ্ক করার সময় যেটাকে লিডিং ওয়ান ট্রিট করছো বা লিডিং ওয়ান যেই রোতে আছে সেই রো রেসপেক্টে যেন ক্যালকুলেশান হয়, না হলে গড়বড় হয়ে যাবে। দেখো R1 এইটা লিডিং ওয়ান ছিল, তার জন্য তো এই তিনটে জিরো করেছো, বলো অভিষেক? তাহলে বলো R1 সমান আমি করব R1 মাইনাস কত করব? কার রেসপেক্টে ক্যালকুলেশন করছো? এই ওয়ানটার রেসপেক্টে ক্যালকুলেশন করছো, তার মানে এইগুলোকে জিরো করতে চাইছি। অতএব R1 মাইনাস কত করব? বলো বলো বলো। R4 এটা। আর R2 সমান R2 মাইনাস 2 ইন্টু R4 এটা। তুমি যদি করতে, কথাই বলছি, তুমি যদি R1 সমান R1 বা R2 মাইনাস 2R1 করতে, তখন গন্ডগোল হয়ে যেত, তখন এইখানে আবার একটা নন জিরো এলিমেন্ট চলে আসতো না? তুমি যদি এটা R2 রেসপেক্টে ক্যালকুলেশন করতে, তাহলে এইখানে চেঞ্জ হয়ে যেত, এই জায়গাটা চেঞ্জ হয়ে যেত। বুঝতে পারলে কি বললাম? যে তুমি এখানে যদি R2 নিতে, তখন দেখতে এইগুলো চেঞ্জ হয়ে যেত বা এইগুলো চেঞ্জ হয়ে যেত। এই জন্য আমরা ওই কাণ্ডটুকু করব না। এবার হয়ে গেছে। দেখো 0 মাইনাস 0 0 0 মাইনাস 0 0 1 মাইনাস 0, কোনো চেঞ্জ হবে না, যা দরকার তাই সেই মতোই থাকবে এখানে। 1 মাইনাস 1 0 আর 0 মাইনাস 1 মাইনাস 1। আচ্ছা আসুক, মাইনাস 1 নিলে সমস্যা নেই, কেন বলছি দেখো। তারপরে এটা তো ফিক্স থাকবে না, R2টাও চেঞ্জ হবে। 1 মাইনাস এটা 0 থাকবে, এটা R2 চেঞ্জ করছি তো, 1 থাকবে, হ্যাঁ 1, এটা 3 থাকবে, তারপরে এটা 0 থাকবে, এটা 0 থাকবে, তারপর এটা 1 থাকবে। মাইনাস 1 কেন? হ্যাঁ মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, তারপর এগুলো একই সব 0 0 0 0 0 আর 0 0 0 1 1। এইটা স্টপ হয়ে যাবে। কেন? দেখো এইটা লিডিং ওয়ান ছিল, বাকিগুলো সব জিরো করেছি। এটা লিডিং ওয়ান ছিল, বাকিগুলো সব জিরো করেছি। এখানে কোনো লিডিং ওয়ান পাওনি। এই রোতে লিডিং ওয়ান কোনটা? এটা না এটা? নো ডাউট এটা। তাই এটা যদি হয়, বাকিগুলো দেখো জিরো করতে পেরেছি। এখানে কি থাকলো না থাকলো আমার জানার দরকার নেই। বোঝা গেল? বোঝা গেল? লিডিং ওয়ান হচ্ছে কোনো রোয়ের প্রথম যে নন জিরো এলিমেন্ট দেখতে পাবে সেটা যেন 1 হয়, ওইটাকে লিডিং ওয়ান বলছি। বুঝতে কি পারলে রুমানা? তার মানে আলটিমেট একটা লাইন মনে রাখবে, লিডিং ওয়ান যেটা তার করেসপন্ডিং বাকিগুলোকে জিরো করো, ব্যাস এইটুকুই গল্প, আর কিছু না। এই যে অপারেশনগুলো নিলাম না, এই যে অপারেশনগুলো যোগ বিয়োগ করলাম, এইগুলোকে এলিমেন্টারি অপারেশন বলি। এলিমেন্টারি অপারেশন যোগ হতে পারে, রোর সঙ্গে রো যোগ হতে পারে, রোর সঙ্গে রো বিয়োগ হতে পারে, কোনো একটা রোর সঙ্গে কোনো একটা এলিমেন্ট কমনও নিতে পারো, ওই যে হাফ হাফ করে করলাম। আবার ইন্টারচেঞ্জও করতে পারো, মানে এই রোটাকে এখানে দিলে, এই রোটাকে এখানে দিলে, এটাও এলিমেন্টারি অপারেশনের মধ্যে পড়ে। এটা বইতে লেখা ছিল, আমি লেখালাম না। এবার দেখো এইটাকে আমি বলছি আর, এই যে এতক্ষণ আর বলছিলাম, এটাই আর, এটাই হচ্ছে রো রিডিউসড ম্যাট্রিক্স। এই রো রিডিউসড ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো নন জিরো রো পেলে? কতগুলো নন জিরো রো পেলে? 3টে। তার মানে র্যাঙ্ক অফ এ কত? 3। লেখো। হ্যাঁ বললাম এইটা তো আমার রো রিডিউসড ম্যাট্রিক্স, হ্যাঁ কি না? এই রো রিডিউসড ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো নন জিরো রো আছে? একটা নন জিরো রো, দুটো নন জিরো রো, 3টে নন জিরো রো, বলো তাহলে র্যাঙ্ক কত হবে? লেখো হেয়ার আর ইজ দ্য, এটা আর ইজ দ্য রো রিডিউসড ম্যাট্রিক্স। Here R is the row reduced matrix. Because since it has 3 non-zero row, since it has 3 non-zero row, since it has 3 non-zero row, so rank of A is 3. অনুশ্রী বুঝতে পারলে?
আচ্ছা, এবার এই কিছু অঙ্ক বাড়িতে করবে। এইখানে অঙ্কগুলো বইতে এক্সারসাইজটা সেরকম ঠিকঠাক নেই, মানে বেশি কিছু দেওয়ার নেই। আচ্ছা হোক, এইগুলো র্যাঙ্ক বের করো তো, আমি যেগুলো দিচ্ছি। লেখো ছোটো ছোটো অঙ্ক, লেখো ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। এক্সাম্পলে যেসব র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স আছে সেগুলো একটু দেখবে, সঙ্গে এইটা লেখো, ছোটো দিচ্ছি 1 0 2 3। আর কিছু অঙ্ক আমি কালেকশান করে না হয় পাঠিয়ে দিচ্ছি, ওই বই কিছু বই তো বাড়িতে থেকে গেছে, এই জন্য অসুবিধা হচ্ছে। 4 6 3 0 রেফারেন্স বইগুলো ওখানেই আছে। এটা র্যাঙ্ক বের করে ফেলবে। আর তুমি বইয়ের অঙ্ক তুমি লেখো না, ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স 1 0 2 3 2 1 4 6 3 0 7 9। আর একটা লেখো 1 2 1 0 2 4 8 6 3 6 6 3। আমি যে কথাগুলো বললাম ভুলে যেতেই পারো, তো এই সব ক্লাসগুলো আমি এই জন্য রেকর্ড করে রেখে দিই, গতবারও ছিল মনে হয়। এগুলো একটু শুনে নেবে, কারণ অনেকগুলো কথা আছে তো পার্টিকুলার নোটে লেখানোর মতো নয় এগুলো। তুমি এইভাবে কি নোটে লেখাবে, এটা থেকে এটা করলাম, এটা থেকে এটা করলাম, ওইগুলো কি হয়, কিছু জিনিস মনে গেঁথে রেখে দিতে হয়, যেটা এইভাবেই হয়, ওটা প্রসেস একটা। এই দুটো বাড়িতে করো, ঠিক আছে? আচ্ছা আজকে এই পর্যন্ত থাকবে। অনুশ্রী তোমার ওইটা কালকে আমি দেখে দেবো, বুঝলে? আজকে রাত হয়ে গেছে। আর হচ্ছে বলো শনিবার দিন আগে টাইমটা দিই, শনিবার দিন 7টা 15 থেকে পড়াবো। 7টা 15 হয় এটা কন্টিনিউ করবো, নাহলে এই ম্যাপিং আর এটা পড়াতে পারি। বলো কি বলছো? আচ্ছা ফিজিক্স পরীক্ষা আমার হাতে কিছু নেই গো। ফিজিক্স পরীক্ষা কাদের? ফার্স্ট সেমদের না, পাস কোর্সের তো একটা ব্যাচ আছে, ওদের সঙ্গে তোমাদের কীভাবে টাই আপ করাবো, ওর তো ম্যাথ পড়ছে এখন, বুঝলে? ফ্রেন্ড সার্কেল এমনি হয়নি কলেজে বাকিদের সঙ্গে? ও পেয়ে যাবে, তোমাদের চ্যানেল বড্ড বড় চ্যানেল, ও আমি জানি, আমি কিছু না বললেও তোমরা ঠিক উদ্ধার করে ফেলবে, বুঝলে? 2 বছর ধরে এই আমি দেখেছি, তো তাই হয়। ঠিক আছে, তো তোমার